মা মরলে বাপ তালি এই শব্দের সাথে তারাই পরিচিত যারা কম বয়সে মা হারিয়েছেন। আমার মা যখন মারা গিয়েছেন তখন আমরা দুই বোনই অনেক ছোট ছিলাম। অনেক ছোট বলতে আমার বোনটার মাত্র 12 বছর ছিল, আমার 14 বছর। এই 14 বছর বয়সে মাকে মরতে দেখেছি। মা কতটা কষ্ট পেয়ে মারা গিয়েছেন। সংসার জীবনে মা বাবার কাছ থেকে খুব একটা কষ্ট পাননি। প্রত্যেকটা সংসারেই টুকিটাকি একটু ঝগড়াঝাটি, মান অভিমান এগুলো হয়, কিন্তু আমার মা মারা গিয়েছেন ওনার কঠিন অসুখে মারা গিয়েছেন। একটা সময় আমার বাবাও পর হয়েছেন। মার সাথে সাথে মনে হয়েছে বাবাকেও মনে হয় মাটি চাপা দিয়ে ফেলেছে। 40 দিন না যেতেই আমার বাবা হঠাৎই বিয়ের জন্য অস্থির হয়ে গেলেন। 14 বছর বয়সে তখন আমি সবকিছুই বুঝি। লোকলজ্জা, মা হারানোর যন্ত্রণা, সংসারের অশান্তি সবকিছু মিলিয়ে মনে হতো যে দুনিয়াটাই জাহান্নাম হয়ে গেছে আমাদের জন্য। বোনটাকে আমি আগলে রাখতাম, সেও সবকিছু বুঝতো। 12 বছরের মেয়ে যে বোঝে না বিষয়টা এরকম না, সেও অনেক কিছুই বোঝে। কিন্তু আমি তার চেয়ে বেশি বুঝতাম, কারণ আমার বয়সটা ওর থেকে বেশি ছিল। তারপরে সবসময় আগলে রাখতাম আমার বোনটাকে। আব্বা যখন আমার মায়ের মৃত্যুর 40 দিন না যেতেই বিয়ের জন্য অস্থির হয়েছিলেন, ওই জিনিসটা আমার কাছে অনেক নোংরা লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার বাবাই না, কারণ আমার বাবার কাছে আমার মার শোকটা ঠিক কতটুকু শোকে পরিণত হয়েছে আমি বুঝতে পারিনি সেই বয়সে। আমার কাছে সবসময় আমার মা হারানোর যন্ত্রণার চেয়েও বেশি যন্ত্রণা মনে হতো আমার বাবা যখন আমার মাকে মাটি দিয়ে এসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই জিনিসটা মেনে নিতেই আমার কাছে আরো বেশি কষ্ট লেগেছে, কারণ সবসময় মনে হয়েছে যে আমার মা ব্যতীত আমার বাবা হয়তো বা আমাদেরকে ছায়া দিয়ে রাখবে। সেই ছায়াটাও আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়েছে। আমার বাবা বিয়ে করেছেন, আমার মার সমস্ত স্মৃতি তিনি বিসর্জন দিয়েছেন। আমার মায়ের স্বর্ণ গয়না কাপড় চোপড় দিয়েই আমার বাবা ওনার নতুন বউকে আমাদের বাড়িতে এনে রেখেছেন। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। একটা সময় আমি আমার বাবার সাথে কথা বলা বন্ধ করে দিই। এতটা ঘৃণা লাগতো যে আমাদের সামনে আমার বাবা কিভাবে অন্য নারীর সাথে সংসার করছে। আমার মার জন্য তার ভিতরে একটু আফসোস আমি দেখতাম না, সেজন্য অনেক বেশি কষ্ট পেতাম। কত স্কুলে গিয়ে গিয়ে আমার মায়ের জন্য কান্না করেছি। ছোট বোনটাকে জড়িয়ে ধরে রাতের অন্ধকারে কান্না করেছি। ছোট বোনটার দুঃখ, দুর্দশা, কষ্টগুলো আমি সবকিছু হজম করতাম। যখন আমি কান্না করতাম তখন সেও কান্না করতো, কিন্তু যখন সে কান্না করতো তখন আমি আর কান্না করতাম না। আমি আমার মায়ের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। ছোটবেলা থেকেই বোনটাকে আগলে রেখেছি। বোনটাকে কোনোভাবে কষ্ট পেতে দেয়নি। আমি আমার বোনের জন্য সব করতে রাজি ছিলাম, সব করেছিও। আমার বাবা যখন নতুন বউ নিয়ে এসেছে, বছর ঘুরতে না ঘুরতেই তাদেরও একটা ছেলে সন্তান হয়। আমার বাবার সমস্ত আদর ভালোবাসা তার সন্তানকে নিয়ে। আমরা দুইটা মেয়ে বড় হচ্ছি, আমরা দুইটা মেয়ে তার আগের ঘরে ছিলাম। ওইটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না। আমার সৎমা প্রায় আমাদের নামে আমার বাবার কাছে খারাপ কথা নালিশ দিত। আমাদের নামে অনেক রকমের নালিশ হতো, সেটা হলো আমরা ঠিকমতো পড়াশোনা করি না, কাজ করি না, তার বাচ্চাকে কোলে নেই না, এরকম হাজার আমাদের নামে নালিশ হতো। আমার বাবাও সেগুলা বিশ্বাস করে করে আমাদের অনেক মারতো, বকাবকি করতো। আমাদের সংসারে নতুন একটা ঝামেলা সৃষ্টি হলো এভাবেই। সৎমার সাথে আমরা সৎ মিলেমিশে থাকতে চাইলেও কেন যেন থাকা হতো না। আমি একটা সময় সৎমাকে মাও ডাকতাম না, আমি খালা ডাকতাম। একটা সময় গিয়ে সবাই আমাকে যখন বলল মাকে মা ডাকতেই হয়, তখন অনেক মনের বিরুদ্ধে গিয়েও মা ডাকার চেষ্টা করলাম। বোনটাকেও বোঝালাম যে আমাদের কপাল যদি ভালো হতো তাহলে মা বেঁচে থাকতো। আমাদের কপাল খারাপ দেখেই আমাদের সৎ মায়ের সংসার আমাদের। বোনটাকেও মা ডাকা শেখালাম। একটা সময় এই সংসারটা আমাদের জন্য বিষাক্ত হয়ে গেল। আমার সৎ মায়ের আরো একটা মেয়ে সন্তান হলো। এখন তাদের বড় সংসার, আমরা দুইটা বোন সেখানে বোঝা। আমার বাবার বিয়ের 3 বছর পার হয়ে গেল, উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমার সৎ মাও অস্থির হয়ে গেছে আমাদেরকে তাড়ানোর জন্য। হয়তোবা তারা আমাদেরকে নিয়ে খুব একটা পোষাচ্ছে না, সেজন্যই আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য উনি অস্থির হয়ে আছেন। আমার বাবাও ওনার কথা মতোই উঠে বসে। আমার বাবাও রাজি আমাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা দুইটা বোনই উপযুক্ত হয়ে গেলাম। কিন্তু হয়তোবা মা বেঁচে থাকলে এত অল্প বয়সে আমাদেরকে বিয়ে দেওয়ার কথা চিন্তাও করতো না, কারণ মা সবসময় চাইতেন যে আমরা অনেক পড়াশোনা করি, আমরা দুইটা বোন যেন ছেলেদের মতো করে প্রতিষ্ঠিত হতে পারি, আমরা দুইটা বোন যেন চাকরি করি। এটাই আমার মার স্বপ্ন ছিল। কিন্তু আমার বাবা তার নতুন সম্পর্কে, নতুন সংসার নিয়ে এতটাই ব্যস্ত, আমরা পড়াশোনা করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। অনেক কষ্ট করতাম সৎ মায়ের জন্য, তার দুইটা সন্তানের জন্য। সংসারের প্রায় কাজই উনি আমাদেরকে দিয়ে করাতো, শুধু রান্নাটাই উনি করতো। রান্না ব্যতীত উনি আর কোনো কাজই করতো না।
এমনকি আমাদের ছোট যে 2 ভাই বোন হয়েছে তাদের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে আমরা সব করতাম। স্কুল ব্যতীত বাকি টাইমটা আমরা কখনোই আর নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতে পারতাম না। ওনাদেরকে নিয়ে আমাদের ব্যস্ততা কাটতো। দেখতে দেখতে এতটা বড় হয়েছি, চারিদিক থেকে বিয়ের আলাপ শুরু হলো। আমি আমার আম্মাকে এত বেশি মিস করতে শুরু করলাম, আর ছোট বোনটা প্রতিনিয়তই কান্না করতো যে আপা তোর বিয়ে হয়ে গেলে আমার কি অবস্থা হবে। আমাকে তো মা আরো বেশি কষ্ট দিবে, কিংবা বাবা আরো বেশি কষ্ট দিবে। আমার সৎ ভাই বোন গুলো ছোট থেকে একটু একটু করে বড় হচ্ছে। কিছু করার ছিল না। আমার বিয়ে হয়ে গেল একজন সরকারি চাকরিজীবীর সাথে। এই বিয়ের সম্বন্ধটা আমার মামারা এনেছিল। আমার মামাদের ধারণা ছিল বোন বেঁচে নেই, ভাগ্নিটাকে অন্ততপক্ষে একটা ভালো চাকরিজীবীর হাতে যদি দেওয়া যায় তাহলে ভাগ্নিটা ভালো থাকবে। তার সাথে আমার বয়সের ডিফারেন্সটা অনেক বেশি ছিল, কিন্তু আমার মামারা এটা একেবারেই গুরুক্ষেপ করেনি। কারণ আমার মামাদের ধারণা ছিল আমি সুখে থাকলেই সবকিছু হয়ে গেল। আমার বাবারও কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার অনেক আপত্তি ছিল, আমার বোনের আপত্তি ছিল। আমরা প্রতিনিয়তই বোঝানোর চেষ্টা করেছি। আব্বাকে অনেকবার বলেছি, আব্বা অন্ততপক্ষে আপনি মামাদেরকে কিছু বলেন, এমন একটা বয়স্ক ছেলেকে আমি বিয়ে করতে চাইনি। আমার মাত্র সবে 18-19 বছর বয়স চলে, অথচ আমার থেকেও আমার স্বামীর বয়স 13-14 বছর বেশি। আমার অনেক কষ্ট হতো। একটা সময় আমার মামা মামিরা আমাকে অনেক বোঝালো যে মা বেঁচে নেই, এই ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র, অনেক শান্ত স্বভাবের, এখানে বিয়ে করলে তুই আজীবন সুখে থাকতে পারবি। আমিও চোখ বন্ধ করে বিয়ে করে নিলাম, কিছু করার ছিল না। আমার মা বেঁচে থাকলে কখনো আমাকে হয়তোবা এই ছেলেটার কাছে বিয়ে দিত না। তবে এখন মনে হচ্ছে ওনাকে বিয়ে করে আমি লাভবান হয়েছি কয়েক দিক থেকে। একদিক হলো তার কাছে আমি অনেক যত্নে আছি, আরেক দিক হলো তিনি আমার বোনের সমস্ত দায়িত্ব নিয়েছেন। আমার বোনকে দেখে শুনে উনি বিয়ে দিয়েছেন। আমার বোনের জন্য, আমার জন্য সমস্ত স্পেস উনি দিয়ে রেখেছেন। সবসময় প্রতি মাসেই উনি আমার বোনকে আমার কাছে আনার ব্যবস্থা করেন। আমার শ্বশুরবাড়িতে আমার বোনকে আমি আদর আপ্যায়নে যদি কোনো রকমের কমতি না থাকে সেই ব্যবস্থা করে দেন। এমনও করেছেন তিনি আমার বোনকে নিয়ে যেন আমি অন্ততপক্ষে আমার মাকে নিয়ে একটু কথা বলে শান্তি পাই, সেটার জন্য উনি আলাদা করে আমাকে জমি কিনে দিয়েছেন। সেখানে একটা সুন্দর ছোট বাড়ি করে দিয়েছেন, যেন আমার বোন আমার শ্বশুরবাড়িতে গেলে এটা শুনতে না হয় যে বোনের শ্বশুরবাড়িতে এসে কতদিন থাকতে হয়, কিংবা অনেক দিন ছিল তো বোনের শ্বশুরবাড়িতে এসে, এরকম কথা যেন শুনতে না হয়। সেজন্য আমার স্বামী এই ব্যবস্থা করে দিয়েছেন, আলাদা একটা জমি কিনে বাড়ি করে দিয়েছেন। সেখানে আমরা প্রায় যাই, 2 বোন মিলে রান্না বান্না করে, 2 বোনের জামাইকে নিয়ে আমরা অনেক আনন্দ করে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করি। আমার বোনের হাজবেন্ড বিদেশ থাকে, তবে আমার বোনের হাজবেন্ডকে আমার হাজবেন্ডই পছন্দ করে বিয়ে দিয়েছেন। আমার হাজবেন্ডের পছন্দটা অনেক ভালো ছিল। আমার বোনের জামাইও অনেক শান্ত স্বভাবের, ঠিক আমার জামাইয়ের মতোই। আমরা এখন 2 বোনেই অনেক ভালো আছি। কিন্তু আমার বাবা, আমার সৎ মা এখনো আমাদের খুব একটা খোঁজ খবর নেন না। আমাদের বিয়ে হয়ে গিয়েছে, ওনারা মনে করেন যে ওনারা উদ্ধার হয়েছেন। তবে সৎ ভাই বোনের প্রতি আমার অনেক আদর ভালোবাসা। আমরা 2 বোনেই যখন যতটুকু করা সম্ভব সৎ ভাই বোনের জন্য করে যাই, কিন্তু মা বাবার সাথে বছর পর বছরও আমাদের কথা হয় না। অনেক বেশি যখন মার জন্য কষ্ট হয় তখন 2 বোনেই ছুটে যায় আমার হাজবেন্ড কিনে দেওয়া জমিটাতে। সেখানে গিয়ে আমরা মার স্মৃতি বিচরণ করি, মাকে নিয়ে অনেক কথা বলি, মার জন্য কান্না করি। 2 বোন একসাথে আমরা সপ্তাহের পর সপ্তাহ থাকি, তারপর আবার ফিরে আসি। হাজবেন্ডের চাকরির খাতিরে আমি ঢাকাতে থাকতে হয়, আর বোনটা শ্বশুরবাড়িতেই থাকে। একটা খুশির খবর হলো আমরা 2 বোন মিলে এখন আবার একই জায়গায় জমি কিনেছি। হয়তোবা 2 বোন মিলেই আমরা একই জায়গায় বাড়ি করব। এটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের কারণেই সম্ভব হয়েছে। আমার হাজবেন্ড বয়স বেশি হলেও তার কাছে আমি কখনো অসম্মান পাইনি, অযত্ন পাইনি, অনাদর পাইনি। সে সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেছে আমার মার বিচ্ছেদটা যেন আমাদেরকে ভুলিয়ে রাখতে পারে। আমার বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব আমার হাজবেন্ডই পালন করে, ঠিক আমার জন্য যেমনটা করে আমার বোনের জন্য ভাই হিসেবে তার সে বেশি করে। সবসময় আমার বোনটাকে ছোট বলেই সবসময় ভালো ভালো ট্রিট দেওয়ার চেষ্টা করে। সবসময় বলে ও ছোট বয়সে মা হারিয়েছে, বাবা থেকেও হারিয়েছে, ওকে অনেক বেশি আনন্দে রাখবা, ওকে অনেক বেশি খুশি রাখবা। এটাই বা কয়টা ছেলে বলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর গল্প। সত্যি প্রতিটা গল্পের শেষটা যদি এতটা আনন্দের হয়, এতটা খুশির হয়, তাহলে গল্প পড়েও সার্থক লাগে। শুরুটা যতটা কষ্টের ছিল, শেষটা তার চেয়ে বেশি আনন্দের ছিল। আপনার বাকি জীবন স্বামীর সাথেই তো কাটাবেন, তাই না? স্বামী ভালো তার, জগৎ ভালো তার। স্বামী ভালো হলে পৃথিবীতে আর কিছু প্রয়োজন হয় না। মা বাবাকেও ভুলে যাওয়া যায় যদি হাজবেন্ড ভালো হয়। আর হাজবেন্ড যদি ইতর হয়, খারাপ হয়, তাহলে সবার কথা মনে পড়ে, সবাইকে মিস করা হয়। মা বাবা সারা জীবন বেঁচে থাকে না, সারা জীবন কেউই বেঁচে থাকে না। তবে ভালো একটা মানুষের জীবন সঙ্গী হলে অনেক কিছুই ত্যাগ করা যায়। 2 বোনে হাসি খুশি থাকুন, আনন্দে বাঁচুন। সত্যি আনন্দে বাঁচার মধ্যেও
অনেক সার্থকতা আছে, কারণ আপনি যদি কষ্টে বাঁচতেন সারা জীবন আপনার মাকে মিস করতেন, মায়ের কথা মনে পড়তো, বাবার কথা মনে পড়তো। এখন দেখেন হাজবেন্ড ভালো হওয়াতে অনেক স্মৃতিই ভুলে যেতে পারেন, অনেক কিছুই সহ্য করতে পারেন। আর হাজবেন্ড ভালো হলে জগতে আর কিছুর প্রয়োজন হয় না। কয়জন স্বামী এখনকার যুগে এসে এরকম পাওয়া যায় যে বোর জন্য এত কিছু করে। আপনি ভালো থাকবেন, ধন্যবাদ আমাকে গল্প পাঠানোর জন্য।